আব্দে মুত্তালিবের শাসন আমল এলো। ওই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট অবস্থায় আবার কানায় কাবা তৈরি হলো, কিছু জায়গা বাদ দিয়ে তারা বিল্ডিং তৈরি করেছিল অভাবের কারণে। যেই জায়গা যে অংশটুকু তারা বাদ দিয়েছিল, বিল্ডিং এর বাহিরের অংশটাকে হাতিমে কাবা বলা হয়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওই হাতিমে কাবার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরিলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে উঠায় আমার বাড়িতে নিয়ে আসো। আল্লাহ পাক যখন জিবরিলকে হুকুম করলেন, জিবরিল আমিন আমার নবীজির দরবারে আগমন করল। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, কানায় কাবার হাতিমে যায়া, কানায় কাবার হাতিমে যায়া পেলেন কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। নূর নবী জান দিদারে, নূর নবী জান মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী জান দিদারে, নূর নবী জান দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পুরো সবাই। কেউ ঘুমে ধরতেছে আপনাদের? নবীজির দুরূদ পড়লে অসুবিধা আছে? কথা কয় না, অসুবিধা আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে লাভ না ক্ষতি। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানাবেন, নবীর কোন উম্মত যদি নবীর ভালোবাসায় একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, নবীর সাহাবী শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক জানাবেন, দুনিয়ার মানুষ নবীর উপর দুরূদ পড়ার কারণে আগুনকে যেমন পানি নিভিয়ে দেয়, নবীর গুনাহগার উম্মতের গুনাহগুলি দুরূদ শরীফ এইভাবে মিটায়া দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম যত বেশি পড়বেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের আমল যার আমলনামায় বেশি পাওয়া যাবে। আমলনামায় দুরূদ শরীফ বেশি যায়, রোজ হাসরে শাফায়াত হবে তার। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করলেন, জিবরাইল যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আসো, জিবরিল আমিন মক্কাতুল মুকাররমায় আসলেন। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, কানায় কাবার হাতিমে যায়া পেলেন কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। জিবরাইল যখন আসলেন আমার নবীজির খেদমতে, আসিয়া দেখেন আমার নবীজি তো আরাম ফরমাচ্ছেন। পৃথিবীর কোন গণ্যমান্য মানুষের কাছে আমরা যদি যাই সাক্ষাৎ করার জন্য, যায়া দেখি যদি ওই মানুষটা ঘুমিয়ে আছে, তাইলে আমরা ডাক দিতে সাহস করি না। যেহেতু গণ্যমান্য ব্যক্তিকে আমরা কেমন করে ঘুম থেকে জাগাবো? আর দুকুলের সরদার রাহমাতুল লিল আলামিন আরাম করছেন, ঘুমিয়ে আছেন, কেমন করে গো জিবরাইল নবীজিকে ঘুম ভাঙাবে? আবার রাহমাতুল লিল আলামিনকে কেমন করে ঘুম থেকে জাগান যায়?
জিবরাইল ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ভেবে পাচ্ছে না কি করবে কি করবে। শেষ পর্যন্ত জিবরাইল ভেবে চিন্তা উপায় করে জিবরাইলের জিহ্বাটা মতান্তরে দুইটা গরম, দুইটা নরম গাল আমার দয়াল নবীজির কদম মুবারকে লাগিয়ে দিয়েছে। নবীকে বিশ্রামে পায়া জিবরিল তাকেন দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া, আল্লাহু আকবার। নবীকে বিশ্রামে পায়া জিবরিল তাকেন দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া যুদিরা কদম তোলায়, সেই খুশিতে পুরো সবাই দুরূদ শুনে আলা। নূর নবী জানদারে, নূর নবী জানদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সালাত, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সালাত। আমার নবী ডাক দিলেন জিবরিল, রুহুল আমিন হইয়া ফেরেশতাদের মধ্যে সম্মানিত একজন হইয়া কি করলি রে? আমার কদমের মধ্যে তোমার জিব্রা লাগাইয়া দিলা। জিবরিল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার কদম মোবারকে আমার জিবরাটা লাগিয়েছি তাই নয়, আমি জিবরাইল আমার জীবনটাকে আপনার কদমে লাগাইয়া ধন্য করে নিয়েছি। কি ব্যাপার? কেন আসছো? আমাকে কেন জাগিয়েছো ঘুম থেকে? কারণটা কি? জিবরিল আমিন জানিয়ে দেন, রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছেন, আপনাকে নেওয়ার জন্য আসছি। বন্ধুরা আমার, বাবারা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল কানায় কাবার হাতিম থেকে জমজম কূপের পার্শ্ব জায়গায় গিয়ে আমার নবীজির বক্ষ বিতরণ করলেন। আমার নবীজিকে মেরাজের পোশাক পরিয়েছেন। মেরাজের পোশাক পরিয়ে বুরাকের উপর আমার নবীজিকে আরোহণ করালেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাক কাকে বলা হয়? বুরাকটা কি কি জিনিস? আল্লাহর নবী বলেন, সাদা রঙের একটা জানোয়ার, ওটাকে আমি যখন আরোহণ করে চেপে বসলাম, এক টান দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে আমাকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريكم من آياتنا বাইতুল হারাম থেকে আমাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিল। আমি যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম, শুনতে পেলাম মুয়াজ্জিন ইকামত দিচ্ছে। নবীজি বলেন, মুয়াজ্জিনের ইকামত শুনে জিবরাইল আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের একটা পাথরের সাথে আমার বুরাকটাকে বেঁধে রাখলো। তারপরে আমরা মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। ঢুকিয়া দেখলাম গো, বাইতুল মুকাদ্দাসে কানায় কানায় লক্ষাধিক পয়গম্বরের নূপুরা হাজির হয়ে গেছে। সমস্ত নবী রাসূলগণের নামাজের জন্য তারা কাতারবন্দী হয়ে আছে। নবী বলেন, আমি নজর করে দেখলাম তখনও কিন্তু মেহরাব খানায় ইমামের মুসল্লাটা তখনও খালি আছে। কে ইমাম হবে এখনো ডিক্লেয়ার হয় নাই। আদম নবী মনে মনে ভাবে, আমি হলাম
আবুল বাশার। আমি হলাম সর্বপ্রথম নবী, পৃথিবীতে আগমন করেছি। আমি মুরব্বী, সবাই আমার আওলাদ। মনে হয় আজকের এই বিশাল জামাতের ইমামতিটা আমি করব। নবী মনে মনে ভাবেন, না না, আমার মনে হয় আল্লাহ আমাকে ইমামতিটা দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবেন, না না, মনে হয় আমার আল্লাহ আমাকে ইমামতের দায়িত্ব দিবে, কারণ আমি ইব্রাহিম খলিলুল্লাহ 7 বছর বয়সে নিজের কাপড় সর্বহারা হইয়া নিঃস্ব হইয়া আমি অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়লাম আমার মালিক, আমার আল্লাহর জন্য। বৃদ্ধ বয়সে আমি আমার পুত্রকে জবাই কোরবানি করতে চেয়েছিলাম আল্লাহর জন্য। দুধের বাচ্চা বিবি সহ বনবারে দিয়েছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাকে খলিল বলে ডিক্লেয়ার দিয়েছেন। আমি হলাম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আজকের ইমামতিটা মনে হয় আমি করব। দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবেন, না না, কণ্ঠস্বর তো আমার ভালো, মনে হয় আমি। মূসা নবী মনে মনে কল্পনা করেন, না না, আমি তো আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলি, আমাকে আল্লাহ বানিয়েছে মূসা কালিমুল্লাহ, মনে হয় ইমামতির দায়িত্ব আল্লাহ আমায় দেবেন। ঈসা নবী মনে মনে ভাবে, মনে হয় আল্লাহ আমারে বানাইছে ঈসা রুহুল্লাহ, আল্লাহর কুদরতের ইশারায় আমি দুনিয়া আগমন করেছি, মনে হয় ইমামতিটা আমাকে দেওয়া হবে। এক একজন নবী এক এক কল্পনা জল্পনার মধ্যে আছে, এখনো কে ইমাম হবে এটার সিদ্ধান্ত হয় না। ওই সময় রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে জিবরাইল আমিন মুঠ করে জাপটা দিয়ে ধরে টান দিয়ে আমার নবীকে ইমামতির মুসল্লায় দাঁড় করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন, আজকে আপনি নামাজের ইমামতি করবেন। আজকে থেকে আপনাকে আল্লাহর একটা টাইটেল দিলেন, ইমামুল মুরসালিন। আপনাকে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলগণের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে নবীজি বলেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। ওখানে 2 রাকাত নামাজ পড়ার পরে আমাকে আবার বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে যাত্রা। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আসমানে গেলাম, হযরত জিবরিল আমিন দরজায় টোকা দিলেন, আহ্বান করলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরিল বললেন, আরে জিবরাইল, তোমার সাথে কে? জিবরিল বললেন, আমার সাথে রাহমাতুল লিল আলামিন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো, আমরা ভেতরে ঢুকলাম। নবীজি বলেন, সাহাবীরা, দেখলাম একটা সিংহাসন, একটা আসন, একটা কুরসির মতো, ওখানে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। জিবরিল আমিন আমাকে কুসা দিয়ে বলে, নবী গো, চিনেন এটাকে? আবুল বাশার, আদি পিতা আদম। জিবরাইল, এটা কি আমার বাবা আদম? বলে, হ্যাঁ। নবী যখন আদম নবীর পরিচয় নিয়ে নিল, আমার নবীজি সালাম দিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আমার দয়াল নবী সালাম দিলেন, আদম পয়গম্বর হতভম্ব হয়ে কুরসি থেকে টপ করে দাঁড়িয়ে গেল। কথা বলে না, বাক শক্তিহীনের মতো। জিবরিল কয়, আদম পয়গম্বর, আপনি উত্তর দেন, জবাব দেন, সালামের আওয়াজ দেন না কেন? জিবরিল, কে আমায় সালাম করলো রে? জিবরিল আমায় সালাম দিয়েছে, কে? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জিবরিল, কে আমায় সালাম দিল রে?
আদম নবী কি জিবরিল ডাক দিয়ে বলে পয়গম্বর, যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতেন না, যার নূরে মুহাম্মদী আপনি দেখেছেন জান্নাত, যার নামগুলি আল্লাহ জান্নাতে লিপিবদ্ধ করে রেখেছেন। আদম সফিউল্লাহ বলেন, জান্নাতে যখন আমার আল্লাহ আমাকে রূহ দিলেন, আদমের মাথায় মগজের মধ্যে রূহ দেওয়া হলো। 2500 বছর পর্যন্ত আদমের রূহ আদমের মাথার ভিতরে ঘুরতে ছিল। ঘুরতে ঘুরতে 2500 বছর পরে চক্ষু বরাবর নাইমা আসলো। আদম নবী চক্ষুর পাপড়ি খুলে মেলে তাকালেন। আদম সফিউল্লাহ বলেন, আমাকে যখন রূহ দেওয়া হলো, জীবিত হলাম, আমি নজর করে দেখলাম মাকতুবান আলাইহি ওয়া ইনদা রাব্বি আসকালিল জান্নাহ। যখন জান্নাতে ছিলাম আমাকে জীবিত করা হলো, আমি নজর করে দেখি রে, জান্নাতে আমার আল্লাহ এমন কোন বিল্ডিং বাকি রাখেন নাই, এমন কোন দেওয়াল বাকি নাই। আমার আল্লাহ সেখানে রেখে রাখছেন ইল্লা ওয়াজাদতু মুহাম্মাদ, আমার আল্লাহ মাকতুবান আলাইহি ওয়া ইনদা আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম, তুমি যে নামটা লেখা দেখেছিলে, ওই নামের পয়গম্বর নবী মুহাম্মদ দুনিয়ায় তাশরীফ এনেছেন। আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ আজকে ঊর্ধ্বগমনে যাবে, মালিকের দিদারে যাবে রে। আদম, তোমাকে দয়াল নবী মুহাম্মদ সালাম দিয়েছে। আদম নবী কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন আমার নবীর সম্মানে। সুবহানাল্লাহ পড়বেন না? আদম নবীর প্রশ্ন ছিল, আল্লাহ, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে কাহার নাম গো রাখলা লিখিয়া? আজ থেকে জবাব আসলো, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো, সেই রহমাতুল লিল আলামিন সালাম দিয়েছে। আদম নবী চেয়ারে বসে থাকতে পারে না, কোন সুবহানাল্লাহ। ফাদালা বিখাইরিন, আদম নবী মুআনাকা করলেন, মুসাফা করলেন আর দোয়া করলেন, বাবা যাও আগাছের দিকে যাও, প্রত্যেকটা দরওয়াজা আজকে তোমার জন্য আল্লাহ খোলা রাখবেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদমের সাথে সাক্ষাৎ, 500 বছরের রাস্তা আর অতিক্রম করলেন। 2 নম্বর আসমান, ইয়াহইয়া ঈসা 2 জন নবীর সাথে সাক্ষাৎ। 3 নম্বর আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। 4 নম্বর আসমানে হযরত ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। 5 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহ। 6 নম্বর আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বর আসমান পাড়ি দিয়া ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহর নবীর দিদার হয়ে যায়। নবীজি বলেন, আমি নজর করে দেখলাম বাইতুল মামুর জামে মসজিদে টেক লাগায়া নবীটা বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল ভাই এটাকে? জিবরাইল কয়, রাসূলুল্লাহ নবী গো, এটা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলের কাছে এত ছোট ছোট বাচ্চারা কেন? বলে, নবী গো, আপনার উম্মতের মধ্যে যাদের ছোট ছোট নাবালিকা আওলাদ বাচ্চা ছেটে মারা যায়, বাবারে বাবা করে ডাইকা তৃপ্তি পায় না, মাকে মা বলে ডেকে তৃপ্তি পায় না, ওই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলিকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইব্রাহিমে খলিলের কাছে পাঠিয়ে দিবেন। আর ইব্রাহিমে খলিল এদেরকে আল্লাহর নামের তাসবিহ শিখায়া দিবে। বন্ধুরা আমার, বাবারা আমার, 7 আসমান পানি দিয়ে সিদরাতুল মুনতাহা। 7 আসমানের উপরে কি কথা বলেন না, আওয়াজ বোঝা যায় আমার? 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, হযরতে জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জি হযরতে
জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সামনে বাড়ায় না। নবী বলেন, কি ব্যাপার, আমরা কি আল্লাহর আরশে এসে গেছি, আল্লাহর বাড়ি? না গো না, এটা তো বর্ডার এলাকা, এখনো আমরা বর্ডারে ক্রস করি নাই, তো চলো করব না। আমরা যদি আর সামনে বাড়াই গো নবী, একটা কথা, আমি জিবরাইল 600 পাকা সহ বুরাক সহ জ্বলে পুড়ে সরকার হয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজ বুঝাবে কষ্ট হইতেছে আপনার, দোয়া করলে তো নেই এটা কোন সুবহানাল্লাহ বলে গুনাহ হয়, লস হয়, শল্যবেদনা হয় না লাভ হয়? মাতো না, আমরা লাভও আছি না লসও আছি? লাভের পক্ষে লসের পক্ষে আমি নাই, আমি লস যে ভাই ভাই নাই, লাভ যে ভাই আছে ভাই। আপনারা কিটা মাতো না, লাভ আছে যেখানে এরা বুঝা গেলে তুই লস খাবো না, লাভ আছে যেখানে একটু জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা যায়া জিবরিল আমিন কারায় রইছে, সামনে যেতে পারবো না, এখানে আল্লাহর নূর বিরাজ করতেছে, সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে জোরে পড়ে আমি জিবরিল সরকার হয়ে যাব, সামনে আর যেতে পারবো না। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল তাকেন দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে, মিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু। আরে জিবরাইল, কেমন করে আমি যাব? আল্লাহর নবী, আপনার জন্য এবার রফরফ নামক বাহন আসবে। সাহাবা জিজ্ঞাসা করে, নবী গো, রফরফ আবার কি? নবীজি বলেন, সাহাবীরে, রফরফ হলো একটা সবুজ রঙের আসন, কুরসির মতো, চেয়ারের মতো। আমি ওটার মধ্যে যখন আরোহণ করে বসলাম, মিমের পর্দায় উঠাইয়া রাপ রাপে সবার হইয়া, আরে আর সে গিয়ে বসলেন জায়গা, আর সে গিয়ে বসলেন জায়গা, নূরে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জিবরিল আমিন রফরফে নবীর সওয়ার করে দিয়ে দিল, একটানে রফরফ আমার নবীজিকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের শিরার গোড়ায় পৌঁছিয়ে দিল। আল্লাহ ডাক দিলেন, নবী গো, আমার বন্ধু, আমার হাবিব। হাদিসের কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহ সিদ্দিক আকবরের কণ্ঠ ধারণ করে আমার আল্লাহ ডাক দে, হাবিব ভয় পাবেন না, একাকিত্ব দূর হয়ে যাবে, আপনি আমার আরশে আজিমের গায়ে কদম রাখে। অনেকে আবার কয় যে রফরফটা আসলে মূলত হযরতে আব্দুল কাদের জিলানী ছিলেন, আসলে এটা সনদ দুর্বল, বর্ণনার কোনো ভিত্তি নেই। আব্দুল কাদের জিলানী কে? ওনার পরিচয় কি? আমরা কম বেশ জানি কি জানি না? কথা বল না। আব্দুল কাদের জিলানীর বাবার নাম কি? আবু সালেহ সুলতানুল আউলিয়া দস্তগীর বড় পীর আব্দুল কাদের। ওনার আব্বার নাম আবু সালেহ জঙ্গি মুসা। 3 দিনের উপাস, বিয়া শাদী করে নাই, বিয়া শাদী করার 12 বছর আগের ঘটনা। কত বছর আগে? বিয়ে শাদী করে নাই, এর আরো 12 বছর আগে 3 দিনের উপাস, কিচ্ছু খায় নাই, খাওয়ার মতো এক টুকরা রুটি নাই, একটা খেজুর নাই।
আবু সালেহ জঙ্গি মুসা 3 দিনের উপবাস হইয়া নদীর পারে যাইয়া গাটলায় বসিয়া চিন্তা করে নদী থেকে একটু পানি পান করব, আর সহ্য হচ্ছে না পেটের খিদা। আবু সালেহ জঙ্গি মুসা পানি পান করবে, হাতে পানি নেবেন, নজর করে দেখে নদী দিয়ে বেশে বেশে একটা আপেল ফল যাচ্ছে। আল্লাহর ওয়ালি ওই ফলটাকে ধরলেন। পেটের খিদার কারণে অসহ্য যন্ত্রণা, আমরা 3 দিন কেন 3 ওয়াক্তের উপবাস হয়ে থাকা সম্ভব হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন ধরে কোনো খাবার নয়। ফলটা উঠাইয়া কয়েকটা লোকমা খেয়ে নিলেন। হযরত আবু সালেহ জঙ্গি মুসার মাথার মধ্যে চিন্তা আসলো, হায় রে, আজকে 3 দিন ধরে আমি কিছু খাই না, আজকে নদীর ঘাটে ফল পেয়ে খেয়ে নিলাম, এটা কার ফল আমি খাইলাম? বলি আল্লাহ এমনি হওয়া যায় না। আল্লাহর বলি যারা হয় তাদের অন্তরে, হৃদয়ের ঘরে আমার আল্লাহর ভয় আছে না নাই? আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর আমার আল্লাহকে ভয় করেছে, আল্লাহ বলেন তারাই আমার ওলি। আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু সালেহ জঙ্গি মুসার অন্তরে কার ভয়? কার ভয়? হায় হায়, আমি কার পলকে নিলাম, হায় রে। নদীর উজান দিয়ে হাঁটা শুরু করলেন। দেখি তো ফলটা উজান থেকেই তো বেশে বেশে আসছিল, নিশ্চয় উজানের দিকে গেলে আমি ফলের মালিক পেয়ে যাব। এই মনো চিন্তা করে গো আল্লাহর বলি আবু সালেহ জঙ্গি মুসা নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে যায় একটা আপেলের বাগান পেয়ে গেলেন। জিজ্ঞাসা করেন বাগানের মালিককে, বাড়ি কই? লোকেরা দেখালো যে পাশেই তার বাড়ি দেখা যায়। বাড়িতে গেলেন, যা দেখেন একজন বৃদ্ধ লোক বসে আছে। সালাম বিনিময় করলেন, বাজান আপনার বাগানের একটা ফল বোধহয় নদীতে পড়েছিল, পানি ভাসিয়ে অনেক দূর নিয়েছিল, আমি পেয়েছি, কে ফেলেছি, ক্ষমা চাই আপনার কাছে, আমাকে ক্ষমা করে দেন। লোকটা আশ্চর্য, হতভম্ব, লোকটা বড় জ্ঞানী ছিল, হিকমতওয়ালা। চিন্তা করলো, হায় রে, এই যুগে যেই লোক একটা আপেল ফল খাওয়ার জন্য এত দূর থেকে পায়ে হেঁটে আমার কাছে ক্ষমা চাইতে আসলো, এই লোকটা তো সাধারণ নয়। এই ছেলেটাকে যদি আমার মেয়ের জামাই বানাইতে পারতাম বড় ভালো হয়। হিকমত দিয়ে বললেন, বাবা এই বাগান যেটা, এটা এখন ছিল আমার, এখন থেকে আর আমার না, এটা আমার মেয়ের। আমার মেয়েকে মালিক বানিয়ে দিয়েছি, আমার মেয়েকে জিজ্ঞাসা করা লাগবে। ঢুকলেন ঘরে, একটু পরে বের হয়ে আসলেন, কি ব্যাপার, আপনার মেয়ে কি ক্ষমা করেছে? বলেন না, আমার মেয়ে ক্ষমা করে নাই। যদি ক্ষমা পেতে চাও 12 বছর তুমি আমার বাড়িতে চাকরি করা লাগবে। কত বছর কাটবেন নি একটা ফলের লেগে? 12 বছর চাকরি? তোমার ঘরে বড় ফিল হইব কেমনে? আল্লাহর ভয়। বাজান একটা আপেলের জন্য 12 বছর চাকরি, যদি না করো তাইলে আল্লাহর আদালতে আমি নালিশ করব, আমার আপেলের দাম দাও। চিন্তা করে না রে, আল্লাহ তো ক্ষমা করবে না যদি বেড়ায় দাবি না সারে। আর আমরা ইটা মাইরা বড়ই একটা না 10টা না 21 বড়ই আরেক বেড়ার গাছ তনে ভাইরা খায়ালাই, কথা বলে। আর রাস্তা দিয়ে যায়,
রাস্তার পাশে খিরা খেত, খিরা ছিলেননি? ওয়াস্তনে যাইতে সময় বন্দি কোনা কোনে যাইতেছে, খিরা খেতের মাঝখানি দেয়া ডাইনে বায়ে উঠায় আর পুষে লঙ্গির মাঝে দয় না, লঙ্গি ফুচা কথা কন। ও আজ যা কামাইছিল নাকি সব ওই কিরা খেতে তুই গেছে। কথা কন ঠিক না ঠিক? খাইবেন নি আর আরেক বেটার বড়ির গাছের বড়ি খাইবেন? আম বেটা পিসারি তেনে লাগাইছে, আম পারি না খেলে। একটা আছে শিক্ষিত সুর, বেড়ারে যে সুন্দর আম দিকে ধরছে বেড়া, ও বাতিজা এটা লাগাইছে বেটা 2 বছর হয়েছে, সারা গাছ আম ধরছে, একটা পাইরা চুলাইয়া খায়, চাষা আম দিকে মজা। ওই জিগাইছে নি একবার চাষা একটা আম খাইতাম আমি, কইছে নি এ ভাইরা খায় আর চাষা মজা। ওই মজা যে কিনা তোর মজা মহিলা লয়ের হয়ে টার হই ভাই কথা হোক মাত্র। হে বেটা আর কিটা করতো মনে হচ্ছে এখন যে দিটারে হয়েছে আমার আম খাইলে এখানে রায় তো হলটে খালি গুলিব বেটা খাইছে খাইছে একটু হাত আমার বাকি গুণ আনা মত। বন্ধুরা রে আমার আবু সালে জঙ্গি মুসা মনে মনে ভাবে হায় রে, ফলের দাবি তো চালান লাগবে, 12 বছর চাকরি করার লাগলে করব, আমি রাজি। 12 বছর চাকরি করার পরে ডাক দে বাজান, আপনার মায়েরা জিগান আমারে ক্ষমা করছে নি, যাইতে পারবো নি। আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়ে কয় বাজান রে ঘর থেকে একটু আসি। ঘরে ঢুকছে, ঢুকে দেখে গো তার মেয়ের বয়স তখন 16 বছর। কত বছর? 12 বছর আগে আসছিল মাইয়াটা 4 বছরের মায়া। আয়া দেখছি মায়া বিয়া দেন যাইতো না, 12 বছর অপেক্ষা করায় 16 বছর মেয়ের জিগায় মা আমি তোমার জন্য একটা ছেলে দেখে এসেছি গো, বিয়ে দিতে চাই রে মা, তোর মতামত কি? মেয়ে মাথা নিচের দিকে তাকায়া নীরবতা পালন করলো। শরীয়তের মাসালা যদি মাইয়াকে মা বাবা বড় ভাই কিংবা বড় বোন ভাবি জিজ্ঞাসা করে কিরে এরা দিকে জামাই দেখছে, জামাই তাল্লার চুল নাই, বিদেশ আছে, সব পড়ে গেছে, অ্যাক্সিডেন্টের সামনের দাঁতও একটা নাই, স্বর্ণ দিব 5 ভরি, খাবিন দিব 6 লাখ, তুই রাজিনি? কন্যা যদি হয় তো শেষ হলো। আর বেটে যদি মুসকি মুসকি ভাববে আম্মা গো ইলাদি কি রাজি ওই অত না। নীরব যদি তাকে কথা বলে না, নাও করে না হাও করে না, নিরাই কল্যাণীর দিক দিয়া মনে মনে বুঝতে হইব না মাইয়ার বয়সও 28 দেলা নিরালা মাতো না, আর নাহলে কোনদিন ইজরত খুললিব। আমি বিয়ের প্রস্তাব দিলাম, বলো কমা ছেলেটা এমন, সম্মতি দিয়ে দিলেন। বাবা গো আমার মেয়ে কইছে তোমায় ক্ষমা করে দিবে, আলহামদুলিল্লাহ। বলে বিয়া করল এইটা আবার বলে হ্যাঁ। আবু সালে জঙ্গি মুসা বলেন আমি গরিব মানুষ, ঘর নাই বাড়ি নাই, জানো তো গো আজকে 12 বছর ধরে আপনার বাড়িতে আমি চাকর। বাবা আপনার মেয়েকে বিয়ে করবো আমি কেমন করে? ডাক দিয়ে লোকটা কয় বাবা রে আবু সালে শুন, আমার মায়ারও কিচ্ছু নাই, আমার মেয়েটা খানা খানা বুঝুননি, অন্ধ অন্ধ, আমার মেয়ে খানা, আমার মেয়ে লেংরা, আমার মেয়ে বুবা, আমার মেয়ে খাল খানে উনে না। তুই যদি বিয়া করি যাওতাম, এটা খালো লেংরাও বুবা মাথে না, আমি তো পানি কোথাও না সৌকেও দেখা না, এটা খানা বিয়া হয়ে ওই কিতা করতাম। বলে তাইলে ফলর দাবি চারতাম না,
সুবহানাল্লাহ কইতাই না। আবু সালেম কিয়ামতের ময়দানে এতদিন জানছিলাম না কত ফল কত ফাঁকি একায় কত ফল নদীতে ভাসিয়া যায় জানি না। তুমি যখন জানাইছো আমার মাইয়া বিয়া না করলে আমি কিয়ামতের মাঠে ধর্মতে ছাড়তাম না। বসলে জঙ্গি মুসা কয় বাবা ঠিক আছে রাজি, দাবি ছুটাইতে হইলে বিয়া যদি করন লাগে বিয়া করবা আমি রাজি। আট হয়ে গেছে, বিয়া পড়াইয়া দিছে। এবার জায়গা বাড়ির মুখে কয় জায়গা বাবা সালাম আলাইকুম, কই যাও আমার বলু যাও না খানে ওই গুণ কি দাও ইগো আটে দেখতে তো না খান্ত হরিয়া বলু এগুলো আসেনি মাত্রতে এগুলো আমি খান্ত থাকবো। এর মধ্যে বুবা পেশাবে যদি ধরে কই ছাড়তো না পেশা করতাম না মাও কাউন্টারি কি বলবো সব দেখে না কুস্তা ইগুলো আমি নাকি দা করতাম বলে আমি কিতা জানি বিয়া দেখে তোমার বউ তুমি নিবা তোমার বউ আমি কিতা ফালবো না যা। আবু সালে জঙ্গি মুসা বলেন কি জ্বালাত পড়লাম রে আমেল খাইছিলাম তো এ বেড়া যে জ্বালাত পড়ছে কিন্তু এখন জ্বালাটা কি উরু মুরু জ্বালা না বড় জ্বালা। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাত্রে দিনে একমাত্র আপেল খাওয়ার কারণে। না এটার লাইন আর একটা আছে একমাত্র বিয়ার কারণে। মাত্র না যারা বিয়া করতো ওরা কি তেমন ওরও সুখে আসনি ও দোরা খাইলি বাজি খাইলি। আবু সালেব তোমার বউ তুমি নিয়ে যাও। গেলেন গড়ি ঘরে ঢুকার পরে ঘর থেকে এত সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ আসলো আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কইতাই না বাসর ঘর বেটা হামাইছে নতুন বউ স্ত্রী সালাম দিছে আসসালামু আলাইকুম। খার খার বউ সালাম দিছে দরা গাইছে। যাদের বউ সালাম করে না আজকাল থেকে যাই আপনারা সালাম দিবেন আসসালামু আলাইকুম পারবেন নি রাজি না জিন্দিগি তো আমি আইতো না বড় সালাম করতাম কোন কি স্ত্রীর মাঝে মাঝে সালাম দিবেন মাঝে মাঝে তাইলে শরম হইব আপনারা ডরাইব শ্রদ্ধা করব মানবো আর নাইলে আপনারা কুদাম দিব। আর সালাম যদি দেন আপনারা তাজিম করবো ইজ্জত দিব। ওয়াস্তবিক সালাম বললে বেটে মুসুর মুসুর হাত বার করবো আজকে দিয়ে আমার জামাই যে বালা সালাম দিছে যে খাম নাই ঠান্ডা পানিতে হাত ফাও দইবার এই বন্দিতে ওয়াজ থেকে আইসুন ফাওটা পড়ে গেছি গা একটু গরম পানি করে উজুটা করাই মাতো না। আর যদি খালি তুমিও বেজাই যাবানি করো দরজা তাবো উঠবে কইব কষ্টে গেছো না আমার গম্মান নিছো বিচিও গরম হয়ে যাইব। আর যদি দরজার সামনে যায় আসসালামু আলাইকুম বিবি গো আমি ওয়াস্তে গেছি দোয়ার কুল আইসা ওইটা বালা না খারাপ মাথতে বন্ধুরা রে আমার আবু সালে জঙ্গি মুসাকে যখন ফাতেমা নাম কি বোন নাম কি আবার আমাদের নবীর একজন মেয়ে ছিল যার নাম ফাতেমা যার স্বামীর নাম ছিল হযরতে আলী কারামাল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মা জননী ফাতেমা। এইদিকে আবার বড় পীর আব্দুল কাদের জিলানীর মার নাম ফাতেমা। সুবহানাল্লাহ জোরে কও। ফাতেমা যখন সালাম দিল আবু সালে জঙ্গি মুসা আব্বা কো এটা যে আব্বা গো আমার ঘর আরেক বেডি আইয়া হামাই গেছে চিল্লানি ওর বেটা দৌড়াইছেন কিতাব এই বাসর ঘর হামাইয়া চিল্লা চিল্লি গিতা আওয়াজ কেন বাবা গো আমি যখন বাসের করে গেলাম
এক সুন্দর মহিলা বড় সুন্দর আওয়াজে সালাম দিছে। আবু সালে জঙ্গি মুসা কিতাবের মধ্যে লেখে 2 হাত এইভাবে চোখের উপরে দিছে। বেটি যখন দেখছে কমলা লাল লাল 2 চোখ 2 হাত দিয়া ধরে চিৎকার দিছে, আব্বা বেটি খাইছে। আজ কিন্তু হরায় না চোখ সামন থেকে, ওরাই এখন কি দিতে পারে চিল্লা চিল্লি খানে আজ ফেরে তোমার চোখ বেটি একটাও বেটি তোমার হুই আর তো সব নাই বলি কি দেখো। তুমি না কইছো তোমার মেয়ে খানা, তোমার মেয়ে বুবা, তোমার মেয়ে লেংরা, তোমার মেয়ে আটকাল খানেও না। যে সুন্দর সালাম দিছে আমারে আবু সালে জঙ্গি মুসা রে বাবা, আমার কথার মূলে তুমি যাও নাই, বুঝতে পারো নাই কি বলছি। যেদিন তুমি আজ থেকে 12 বছর আগে, জুড়ে বলেন কয় বছর? আজ থেকে 12 বছর আগে যখন তুমি এসেছিলে রে বাবা, তখন আমার মেয়েটা ছোট্ট, মাত্র 4 বছর বয়স। তোমার তাকওয়া দেখিয়া, আল্লাহ দেখিয়া আমি পছন্দ করছি, তোমার কাছে মায়া বিয়া দিতাম। কিন্তু আবু সালে জঙ্গি মুসা রে, আমার মেয়েটা তখনও নাবালেগ, বিয়ের বয়স হয় নাই। অপেক্ষা করতেছিলাম কখন আমার মেয়ে বালেগ হবে, বিয়ে দিব। হিসাব মিলাইয়া বললাম 12 বছর। আমার মেয়ে বড় হয়েছে, মেয়ে বিয়ে দিলাম। বুবা বলেছি এই জন্য মারতে পারে না, এই কথা তো আমি কই নাই। আমি বলছি বুবা, তার মানে তার আওয়াজ কেউ শুনে নাই। আবু সালাম, আজ থেকে 12 বছর আগে আমার মেয়ে ছোট্ট ছিল। এই 12টা বছর ধরে আমার মেয়ের কণ্ঠের আওয়াজ পৃথিবীর কোন পরপুরুষ কোনদিন শোনে না। আর আমাদের সমাজের মহিলারা ছাগল যদি আলি খাইলায় বুঝা যায় ভস্মে বাড়ির আজি সাবর বোর মতো না। বোর গলা আসেনি না নাই, ফুরিয়া বাড়িয়া কয় বাঞ্জান হই যারে আই সকাই কি দাও আজি সাবর ফুরি দিকে গরম দেখা যায়। পর্দা, কণ্ঠের আওয়াজ আরেক পরপুরুষে যদি শুনে মনে মনে হইব যে সুন্দর গলার চাউন, ফুরি গুতা না জানি কেমন সুন্দর মাতো না। লিপসা করব, মনে মনে ভাববো, গুনাহ হবে কি হবে না? আরে জোরে বলেন। রে আবু সালাম, আমার মেয়ের কণ্ঠের আওয়াজ কোনদিন কোন পরপুরুষ শুনেন নাকি? আমার মেয়েরে আমি বলেছি কানা, তার মানে চোখে দেখে না তা নয়। আমার মেয়ে জীবনে কোনদিন কোন পরপুরুষের চেহারা দেখি না। রে আবু সালাম, আমার মেয়েকে বলেছি ল্যাংরা পায়ে হাঁটতে পারে না তা নয়। আমার মেয়ে কোনদিন আমার বাড়ি ছাড়া অন্য কোন পরপুরুষের বাড়ি হাইটা যায় না। আমার মেয়েকে বলেছি আমি খাল কানে শুনে নাও, জানিয়া না আমার মেয়েটা জিন্দিগিতে কোনদিন কোন পরপুরুষের কণ্ঠের আওয়াজ শুনে না। আরে আবু সালাম, আমার মেয়েটা কোনদিন বেপরদা হয় নাই রে। আমার মেয়েটাকে আমি গড়ে রাইকা কোরআন শিক্ষা দিয়েছি। আমার মেয়েটা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা বিয়ে করে বউলে বাড়ি গেছে, ঘর সংসার শুরু হলো। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবু সালের ঘরে, উম্মুল খায়র ফাতেমার ঘরে একটা সন্তান দিলেন, পুত্র ছেলে। 7 বছর বয়সে মক্তবে নিয়ে দিলেন হুজুরের কাছে সবক। হুজুর পড়ালেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাবা পড়ো আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ো বাবা, আলিফ, এরকম সবক দেয় না।
7 বছরের বালক আব্দুল কাদের জিগায়, হুজুর আলী পড়তো কিতা? আপনারা কইতে পারবেন না আলী পড়তো কিতা? বুঝা যায় এরা সব পারে। মাথো না বা আলী পড়তো কিতা হইতে পারি, আমি পারি না, তোমরা হবে আলী পড়তো আল্লাহ এবং তার রসুল জানেন, দুনিয়ার আর কেউ জানে? লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে বাবা, কত শত শত ছাত্র পড়াইলাম, কোন ছাত্র কোনদিন আমার জিগাইছে না আলী পড়তো গীতা? আমি রে বাবা আলী পড়তো গীতা জানি না। আব্দুল কাদের কয়, যেই জিনিসের অর্থ জানো না, যেই জিনিস অর্থ নাই রে আমি পড়তাম না, অর্থ ছাড়া পড়তাম করে। আলিফের মানা গীতা, আলিফের ব্যাখ্যা গীতা, অর্থ গীতা বলে অর্থ নাই, পড়িয়াল আলিফ ও না আমি পড়তাম না, আলিফ পড়তো গীতা কোন লাগবো? শেষ পর্যন্ত হুজুরে কয়, বাবা আমি পারি না রে পুত, জীবন এই যা ছাত্র আমার দ্বারা আইসেও না, আমার জিগাইছেও না। আচ্ছা কেউ যদি হয় আপনারে খাসামরি জাল, সারা দিন সারা রাত যদি আপনারা বুঝায় খাসামরিচ খাইও না, খাসামরিচ কামড় দিলে সেঙ্গে এ ধরবো, জ্বলবো, জাল লাগবো, আপনি কইবা জাল আমার কি না? খাসামরিচ বাঙ্গিয়া যদি কও চাচা তোমার টুটো আর না হয় এক জায়গা গোসা দিয়া দিয়ে দেখবাই না জাল খারে হয়, নাচতে নাচতে গিয়ে পানি পড়বা, বাপরে জাল আর নাগামরিচ লাগাইলে তার উপায় মাতো না। নাগামরিচ জাল আছে, মাতো জাল আছে, ব্যাখ্যা করে বুঝান জান না। এবার আমি কি থাকো যা বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী কয় আলিফে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, তিলাওয়াত করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কত সুন্দর করে 7 বছরের বালক আব্দুল কাদের উস্তাদের সামনে আয়াতুল কুরসিটা পড়লেন। এবার বলেন বাবা বলো তুমি লাম মিম, কইলেন ধরত গীতা বলে পারি না রে পুত। এবার আব্দুল কাদের কয় বাজান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জবানটা সকলে কুল্লা কুল্লা। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তিলাওয়াত বন্ধ হয় নাই, প্রথম নম্বর পড়া শেষ, 2 নম্বর পড়া আছে এখন সুবহা, 2 নম্বর পড়া শেষ, 3 নম্বর পড়া শুরু হয়েছে তিলকার নসর ফদ্দলনা, 3 নম্বর পড়া শেষ, 4 নম্বর পড়া, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 জায়গায় শোনা দিল হুজুরকে। হুজুর আব্দুল কাদেরের বাড়িতে যায়, আব্দুল কাদেরকে ডাকে। আব্দুল কাদেরের বাবা উসালে জঙ্গি মুসা খবর করে নাই বাড়িতে কে আছো? ওনার মা উম্মুল খায়ের ফাতেমা। জি হুজুর, কি ব্যাপার, আপনি কেন আসছেন? উম্মুল খায়ের ফাতেমা, বড় ভালো একটা সুসংবাদ লই আইছি গো। তোমার ছেলে আব্দুল কাদের তো সাধারণ নয়, ওই দিকে 18 পারা মুখস্থ আমার শুনাইছে। কি বলে? হ্যাঁ, আব্দুল কাদের 18 পারা সিফারার হাফিজ চাঁদ 18 পারা আমারে মুখস্থ শুনাইছে। আব্দুল কাদেরের মা উম্মুল খায়ের ফাতেমা কান্দা শুরু করে দিয়েছে, কান্না শুরু।
হুজুর জিগায়, মা ফাতেমা কান্দো কেন গো? এত ভালো কবর দিলাম, এত সুন্দর কবর, চমৎকার কবর, তুমি কান্দো কেন? উম্মুল কার ফাতেমা বলে, বাবা, আমার বাবারে আমার গর্বে লয়া রেহেমে লয়া আমি কাজ করতে যেতাম, উঠান ঝাড়ু দিতাম, আমার মুখের মাঝে তিলাওয়াত জারি ছিল। আমি ঘুমাইতে গেলেও কোরআনের তিলাওয়াত করতাম। আমার কাদেরকে আমি স্তনের দুধ খাওয়াইতেও কোরআনের তিলাওয়াত করতাম। আমি যদি তিলাওয়াত শুরু করতাম, আমার ঘুম আসার আগ পর্যন্ত তিলাওয়াত জারি ছিল। আমার আব্দুল কাদেরকে প্রতিনিয়ত আমি কোরআনের 18 পারা শুনাইছি, যার কারণে আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ। আজকে যদি আমি 30টা পারা আমার আব্দুল কাদের তিলাওয়াত শুনাইতাম, তাইলে তো আমার আব্দুল কাদের 30টা পারার হাফেজ হয়ে যাইত। আমি যে বাকি 12টা পারা তিলাওয়াত করলাম না, এই দুঃখে আমি কান্দি। কেন কেন আমি তিলাওয়াত করলাম না? আমি যদি 30টা পারা করতাম, তাইলে আমার বাবা 30টা পারার হাফেজ হইত। বন্ধুরা আমার, বাবারা আমার, ও আমার মজ্জা এলাকার মা বোনেরা, যদি সজাগ থাকো, শোনো গো, যেই মা তার সন্তানকে কুলে লইয়া কোরআনের তিলাওয়াত করবে, যেই মা তার সন্তানকে দুধ খাওয়াইতে যাইয়া জিকির করবে, যেই মা কোরআন তিলাওয়াত করবে, যেই মা বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহর নামের জিকির করবে, ওই বাচ্চাটার মধ্যেও তার আলামত পাওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠি? আর যদি আপনার মেয়েকে আপনি টেলিভিশন দেখানো শিখান, যা শিখাইবেন তার জন্য এসে পাগল হবে। বাস্তব কথা। আমি আমার মাইয়া একটা আছে 1.5 বছরের, ভাত খাইতে চায় না। আছে না এরকম বাচ্চারা? খাইতে চায় না, মায়ের কেমন জানা। তো মোবাইলের মধ্যে ওয়াজ লাগাই দিলে, জিকির লাগাই দিলে, আমার মাইয়া আবার জিকিরের পাগল। জিকির দিলে জিকিরের তালে তালে খাইব। এখন সেদিন মার কাছে কইছে, স্পষ্ট করে বাসাও তো বুঝছে না, কইছে কিবা মোবাইল দিত, জিকির ছাড়া দিতে হয়, বুঝছে না। ফোনে যখন দিছে, ইটা মারে দিছে, শেষ। মোবাইলের ডিসপ্লে নাই। তো মাইয়ের যদি আপনি টেলিভিশন দেখা, ও ঘুম থেকে উঠে গো আম্মা দে, রিমোট দেয়। আর যদি ওয়াজ দেখান, জিকির দেখান, কোরআন তিলাওয়াত শোনান, ও ওইটাই যা আপনি শিখাবেন সেটাই করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছে, তার মা তার বাবার তাকওয়াটা কেমন ছিল? আল্লাহু আকবার। আমি সেদিকে আর যাব না, আমার মূল পয়েন্টে আসি। আমি মুনাজাত দিয়ে দিব। আব্দুল কাদের জিলানী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীজিকে সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফে সওয়ার করে আরশে আজিমে পৌঁছিয়ে দিলেন। মনে আছে নিওয়াজ? ওরা বলছে কাদের, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবন থেকে সামান্য বলার বলে দিলাম, আর আমার মূল কথা বলেই আমি মুনাজাত দিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে কদম রাখবেন। আল্লাহ কয় কদম রাখো, নবী নজর করে দেখে পায়ে দিয়ে জুতা আছে, ও জুতা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি জুতা খুলতে চায়, আল্লাহ কয় খবরদার নবী খুলবেন না। আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ, মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে জুতা লইয়া গেছিল, আপনি কইছেন মুসা জুতা নিচে রাইখা হও, আর আমি আজকে আরশে আজিমে জুতা লিয়ে উঠবো, কেমন দেখায়? আল্লাহ কয় বন্ধু, আপনার কদমের জুতা মুবারকের নিচে যেই দুলি লাগানো আছে, এই দুলি বালু আমার আরশে আজিমের চাইতে আরো দামি। আমার এই আরশে আজিম প্রশ্ন করেছিল, আল্লাহ তোমার কাছে আমি তাকি বোধহয় আমি সবচেয়ে সম্মানিত। আমার আল্লাহ জবাব দেয়, আরশ না না। আল্লাহ বলে, ওরে আরশ তোমার চাইতে আরো সরস আমার বন্ধুর পায়ের কাম দুলা জোড়াও জালা, গাও করতে আজ নবীর নামের মালা। সুবহানাল্লাহ বলবেন না? গাও করতে আজ নবীর নামের মালা, জোড়াও জালা, গাও কণ্ঠে আজ নবীর নামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের কদম রাখলেন, তাশরীফ আনলেন।
নজর করে দেখে আমার নবীজি ডান দিকে 300টা নূরের মেম্বার, বাম দিকে একটা নূরের মেম্বার আলাদা। নবীজি আপনি ওখানে বসেন। আল্লাহর নবী কইয়া, আগো মাবুদ গো খালেক, হিকমত বুঝলাম না, অন্যান্য নবীদের আসনটা এক চাইতে আমারটা আলাদা, কারণ কি? আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনার মিম্বরটা আমি আল্লাহ আলাদা বানাইছি এই জন্যে আপনার মিম্বরের পাশে দিয়া গো জাহান্নামের রাস্তা। আপনার গুনাহগার উম্মত গুলিকে যেদিন হাতে পায়ে লোহার বেরি লাগাইয়া হাকাইয়া হাকাইয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আপনার পাগল উম্মত গুলিকে আপনার উপরে দুরূদ ও সালাম পড়নেওয়ালা আপনার গুনাহগার উম্মত গুলিকে জাহান্নামের আগুন থেকে ফিরাইয়া ফিরাইয়া শাফাত করে করে আমার জান্নাতে পৌঁছায়া দিবে। সামনে দেখা হলে আলোচনা হবে, এখানে রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন নবীজিকে একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী أسرار سينا علمك وحكمتك خزينة نرسيما مرسينا مشکوں سے بہتر پاچینا یا نبی बेजय रब मेरे दुरूद और सलाम बरगज़िदा नबी पर अपनी मुदम बलगल उला बिकमालिही। সানিয়ার ছেলে প্রতিবন্ধী 200 টাকা দিছেন দোয়া হবার লাগি আর দিল্লির